নমস্কার। আজকে আমি ক্যালকেরিয়া সালফিউরিকা এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি সালফেট অফ লাইম থেকে তৈরি হয়েছে এবং এটা কিন্তু একটি বায়োকেমিক ওষুধ। কিন্তু ডাক্তার হেরিং এবং অন্যান্য চিকিৎসকগণ হোমিওপ্যাথি মতে এটা পরীক্ষা করেছেন এবং ডাক্তার কেন্টের মতে এটা একটি অ্যান্টিসোরিক ওষুধ এবং রোগী গরমে কাতর হয়, অর্থাৎ রোগী হট পেশেন্ট। এর যে বিশিষ্ট লক্ষণাবলী সেগুলো হলো: ১. শরীরের নানা স্থানে পুঁজ জন্মাবার প্রবণতা। ২. ঘন হলদে ডেলা ডেলা রক্তাক্ত পুঁজ। ৩. ডান ওভারিতে কেটে ফেলার মতন ব্যথা। ৪. পায়ে দুর্গন্ধযুক্ত শীতল ঘাম। ৫. কাশলে অতি সহজে ঘাম হয়। মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সেই অনুরোধ রইল। ক্যালকেরিয়া সালফ এটা দেখা যায় যখন সাপুরেশন হয়, অর্থাৎ পুঁজ উৎপন্ন হয়ে ফোড়ার মুখ থেকে পুঁজ নির্গত হচ্ছে, এই রকম অবস্থা যখন হয় তখন প্রয়োগ করলে পুঁজ নিবারিত হয়ে ক্ষত অতি শীঘ্র আরোগ্য করতে ক্যালকেরিয়া সালফ ভীষণভাবে প্রযোজ্য। ক্যালকেরিয়া সালফ প্রায় সকল প্রকার পুঁজস্রাবে, যেমন টিউবারকুলার ক্ষত, অন্ত্রের ক্ষত, কর্নিয়ার ক্ষত ইত্যাদি যে কোনো প্রকার ক্ষত থেকেই হোক পুঁজ নির্গত হলে এতে অনেক উপকার হবে। কোনো ফোড়া থেকে যদি বহুদিন পর্যন্ত পুঁজ ঝরতে থাকে এবং তা কিছুতেই আরোগ্য হচ্ছে না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ প্রযোজ্য। এক্ষেত্রে হিপার সালফের সঙ্গে একটা তুলনা এটা আমি বলি। ক্যালকেরিয়া সালফের মতন হিপার সালফারও একটা উৎকৃষ্ট ওষুধ। হিপারে সামান্য হাওয়া লাগলেও কষ্ট বোধ হয়, কিন্তু ক্যালকেরিয়া সালফে হাওয়া লাগলে উপশম বোধ হয়। হাওয়ায় ঘুরে বেড়াতে ক্যালকেরিয়া সালফ ভালোবাসে, রোগী হাওয়া চায়। এবং আরেকটি দেখা গেছে যে উভয় ওষুধেই কিন্তু আবহাওয়ার পরিবর্তনে রোগের বৃদ্ধি হয়। হিপারে শুষ্ক শীতল আবহাওয়ায় বৃদ্ধি এবং জলো আবহাওয়ায় উপশম, কিন্তু পার্থক্য হলো ক্যালকেরিয়া সালফে শীতল জলো আবহাওয়ায় বৃদ্ধি। তাহলে হিপার সালফারের সঙ্গে ক্যালকেরিয়া সালফের এই পার্থক্যগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়া ফোড়ার ক্ষেত্রে দেখা যায় যে শরীরের নানা স্থানে প্রায় বড় বড় ফোড়া ওঠে এবং ফোড়া ফেটে ক্রমাগত হলদে পুঁজ যখন বের হতে থাকে এবং তা শুকাতে যখন দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া সালফের কথা মনে করতে হবে। এছাড়া কান থেকে যখন পুঁজ, রক্ত পুঁজ বের হয় এবং গনোরিয়া বা অন্য কোনো রোগের ক্ষেত্রে যখন প্রস্রাবদ্বার দিয়ে পুঁজ বা রক্ত পুঁজ এগুলো নির্গমন হয় এবং আমাশয়ের মলে যখন পুঁজের মতন সাদা অথবা রক্ত মিশ্রিত সাদা আম বের হয়, এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ফোড়া, কার্বাঙ্কল এইসব রোগগুলো যখন হতে থাকে তখন কিন্তু এই ক্যালকেরিয়া সালফের কথা মনে করতে হবে। এছাড়া ক্যালকেরিয়া সালফ পুরাতন সর্দি, অর্থাৎ নাক থেকে রক্তাক্ত ক্ষতকর দুর্গন্ধময় ঘন হলদে বর্ণের যখন পুঁজের মতন সর্দি বের হয় এবং একটি মাত্র নাকের ছিদ্র থেকে এরকম সর্দি বের হতে থাকলে ক্যালকেরিয়া সালফ অভ্যর্থ। এছাড়া ডায়রিয়া, অর্থাৎ প্রাতকালীন উদরময়ে এটা কিন্তু খুব ভালো কাজ করে। বিশেষত শিশুদের কিছু খাবার খাওয়ার পরে যখন ডায়রিয়া হতে দেখা যায়, সেক্ষেত্রে এটা উপকারী। সালফারের সঙ্গে এর একটা পার্থক্য রয়েছে। সালফারে দেখা যায় যে কেবলমাত্র সকালবেলার থেকেই কিন্তু ডায়রিয়া হয়, কিন্তু ক্যালকেরিয়া সালফে দেখা যায় যে এটা কিন্তু শুধু সকাল নয়, এটা কিন্তু ডায়রিয়াটা বিকালেও হতে দেখা যায়। এছাড়া ক্রুপ, অর্থাৎ ঘুংরি কাশি, এক্ষেত্রে খুব ভালো কাজ করে। কাশতে কাশতে কণ্ঠ রোধ হয়ে যায়, গায়ের কাপড় ফেলে দেয়, খোলা বাতাস ভালো লাগে, এরকম লক্ষণে ক্যালকেরিয়া সালফ ভালো কাজ করবে। আবার হিপারের সঙ্গে এর পার্থক্য হলো এখানে যে হিপারের কাশিতে কিন্তু কণ্ঠরোধ আছে এবং এতে হাত এবং বা শরীরের অন্যান্য স্থান যদি খোলা থাকে তাহলে কিন্তু কাশি বেড়ে যায়। এছাড়া ক্যালকেরিয়া সালফ এটা কিন্তু ড্রাই এক্সিমার একটা খুব ভালো ওষুধ। শিশুদের যখন ড্রাই এক্সিমা হতে দেখা যায়, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া এটা পুরাতন ম্যালেরিয়া জ্বর, অর্থাৎ ক্রনিক ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। যখন দেখা যায় যে বিকালে পা ঠান্ডা হয়ে শীত আরম্ভ হয় এবং জ্বর হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ খুব উপকারী।
ক্যালকিরিয়া সালফ অন্যান্য যে রোগের উপর কাজ করে, যেমন মলদ্বারের কাছে ফোড়া, বাগি, আগুনে পোড়া, কার্বঙ্কল, কর্নিয়ার ক্ষত, শোথ, আমাশয়, ভগন্দর, গ্রন্থিস্ফীতি, রক্তস্রাব, নিউমোনিয়া, ধাতু দৌর্বল্য এবং উপদংশ ক্ষত, এগুলোর উপর ক্যালকিরিয়া সালফ কিন্তু খুব ভালো কাজ করবে। এবং এক্ষেত্রে যে পোটেন্সি কাজ করবে সেটা হলো সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইসুরেশন ভালো কাজ করবে, এবং হায়ার পোটেন্সি অর্থাৎ 30-200 এই পোটেন্সিগুলো কিন্তু লক্ষণ অনুসারে ব্যবহার করলে ক্যালকিরিয়া সালফ খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।